نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم সূরা আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে ফীহি আয়াতুম বাইয়িনাত, ইহাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। মাকামু ইব্রাহিম, তোর মধ্যে একটি হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান। যখন তিনি কাবাগার নির্মাণ করেছিলেন যে পাথর, সেই পাথরের পদচিহ্ন এখানে রয়েছে। ওমান দাখালাহু কানা আমিনান, আর যে ব্যক্তি এই বাইতুল্লাহ এরিয়া প্রবেশ করবে সে নিরাপদ লাভ করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওয়ালিল্লাহি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে এই জার্নির আসা যাওয়ার পরিপূর্ণ ব্যয়ের, ইসতাতাআ যে ব্যক্তি সামর্থ্য রয়েছে মানে আর্থিক সামর্থ্য যাদের রয়েছে, সাবিলা এই পরিবহন ব্যবস্থার পূর্ণ ব্যয় সমর্থবান ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন। ওমান কাফারা, এবং যে ব্যক্তি অস্বীকার করবে এই হজ যে আল্লাহ ফরজ করেছেন, এখানে যে নিদর্শন সমূহ দেওয়া হয়েছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে এবং আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাহলে ফাইনাল্লাহ গানিয়ুন আলা আনিল আলামিন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার এই অস্বীকার করাতে তার কোনো ক্ষতি নেই, তিনি সকল ক্ষেত্রে মুখাফিকিহীন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তার ইবাদত করি আর না করি তো কিছুই আসে যায় না, তিনি মুখাফিকিহীন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই আয়াতের প্রেক্ষাপটটা হলো ইবনে মুনজির ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণনা করেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে ইহুদিরা এবং সাহাবীদের মধ্যে একটি বিতর্ক হচ্ছিল। ইহুদিরা বলতেছিল বাইতুল মুকাদ্দাস হলো সর্বপ্রথম ঘর, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলতেছিলেন যে বাইতুল্লাহ আল্লাহর ঘর, প্রথম ঘর। এই বিতর্কের অবসানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিলেন যে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস বিবাক্কাতা লাল্লাযী মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, অর্থাৎ সর্বপ্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। পৃথিবীতে যে কোনো ধরনের নির্মিত ঘরের মধ্যে সর্বপ্রথম ঘর হচ্ছে আল্লাহ। কোনো কোনো তাফসীরকারকগণ বলেছেন যে ইবাদতের জন্য নির্মিত ঘর, প্রথম ঘর হচ্ছে বাইতুল্লাহ। এর আগে হয়তো বসবাসের জন্য কোনো ঘর নির্মাণ হতেও পারে, তবে প্রকৃত সত্য হচ্ছে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ। আর এটা হলো একটি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আর এই নিদর্শনের ভিতরে একটি নিদর্শন রয়েছে মাকাম ইব্রাহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে মাকাম ইব্রাহিম বাইতুল্লাহ শরীফের একটি হলো নিদর্শন সমূহের মধ্যে একটি নিদর্শন। মাকাম শব্দ অর্থ দাঁড়ানোর স্থান। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন, সেই স্থানটিকেই মাকাম ইব্রাহিম বলা হয়। আজকাল আমরা যদি উমরা করতে যাই অথবা এখন হজের মৌসুম, যারা হাজী সাহেবরা ওনারা দেখেছেন মাকাম ইব্রাহিম, এখানে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, এবং নামাজ পড়ে মুনাজাত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। আরেকটি নিদর্শন হচ্ছে ওমান দাখালাহু কানা আমিনান, এই বাইতুল্লাহ শরীফের বাউন্ডারির ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপত্তা লাভ করবে। অর্থাৎ সে যদি জেনাকারী হয়, হত্যাকারী হয়, কোনো অপরাধ করে এখানে ঢুকে, যতক্ষণ সেই এরিয়ার ভিতরে থাকবে ততক্ষণে তার উপর কোনো শাস্তি আরোপ করা যাবে না। এবং আরেকটা বিষয় হলো যে এইটা কেন নিরাপদ দেখেন, কোনো জীব জন্তু, কোনো হিংস্র প্রাণী যদি এই এরিয়ার ভিতরে ঢুকে, দেখবেন একে অপরের কিন্তু তারা আঘাত করে না।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি অন্যতম নিদর্শন। আর যারা সামর্থ্যবান হবেন, হজ করার সামর্থ্যবান হবেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর হজকে ফরজ করে দিয়েছেন। লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে প্রত্যেক মুসলিম নর-নারীর উপর, সামর্থ্যবান নর-নারীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই আর্থিক ইবাদতকে ফরজ করে দিয়েছেন। ওমান কাফারা, এই কাফারা শব্দের দ্বারা যাহারা বা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শন সমূহ অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে অস্বীকার করবে এবং হজের যে নিয়মাবলী আছে, আচার আচরণ আছে, সেগুলোকে অস্বীকার করবে, তাহলে সে কুফরি গ্রহণ করলো, সে কাফের হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতে আল্লাহর কিছু আসে যায় না। ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত, এই অস্বীকার করা, তোমরা অহংকার করো, যাই করো না কেন, এতে কিছু আসে যায় না, তিনি আসুন আমরা এই যে হারাম শরীফের ভিতরে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে এগুলো উপলব্ধি করার চেষ্টা করি। মাকামে ইব্রাহিম, এবং এখানে মানুষ প্রবেশ করলে নিরাপত্তা লাভ করে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া ফরজ হজকে যেন আমরা পরিপালন করতে পারি, তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।